মাবুদ গো তুমি ক্ষমা করে দাও, ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার, আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে, তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানব কুল্লে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষই মাওলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে, 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায় করো, যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, পুরে যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে কেটে দে, ক্ষীণ হয়ে যাবে, শেষকেলে কেটে যাবে। এটাকেও কাটা হবে, রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়খড় খড়খড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে, করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না, তোমার নাকটা হলো করত,
যেতেও কাটছে, আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো, করজ চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করজটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মৃত। আল্লাহ বললেন, মওতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মওতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মওত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে ভাইরে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আবার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। একটা গেল। নাম্বার 2, ধ্যান দেন আমার দিকে। জি, নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিহাই হব। আমার ছেলে আপনার মেয়ে, দুইজনে নিয়ত করেছি বিহাই হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা আপনারা এবার বলেন, বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কাঠ ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, ময়রা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের মওতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মওতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মওত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মওতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে।
একজন উঠে বলেন আমি জীবনে মরব না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি, কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে, নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে, তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে।